Hello everyone, this is Mithun. Today I'm going to discuss very important topic. So শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে কেউ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। যারা সহজে ইংরেজি লিখতে এবং পড়তে চান তাদের জন্য এই ভিডিওটি। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরাও শিখতে পারেন। লাইক করুন এবং উৎসাহিত করুন যাতে করে আমি আরও বেশি বেশি করে এইরকম ভিডিও আপলোড করতে পারি। ঠিক আছে, তো আমরা আজকে 52টি বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, অ যদি থাকে তাহলে ইংরেজি প্রতিবর্ণ হবে এ, আ বা আকার থাকলে এ, রস্বই বা রসিকার থাকলে আই, দীর্ঘই বা দীর্ঘিকার থাকলে আই বা ডবল ই, রস্যউ বা রস্যুকার যদি থাকে তাহলে ইউ, দীর্ঘ বা দীর্ঘকার থাকলে ইউ বা ডবল ও, রি বা রিকার থাকলে আর আই, লি থাকলে এল আই, এ বা একার থাকলে ই, ওই বা ওইকার থাকলে এ আই, ও বা ওকার থাকলে ও, ও বা ওকার থাকলে ও ইউ, ক থাকলে কে, খ থাকলে কে এইচ, গ থাকলে জি, ঘ থাকলে জি এইচ, ও থাকলে এন বা এন জি, চ থাকলে সি এইচ, ছ থাকলে সি ডবল এইচ, বর্গীয় থাকলে জে বা জেড, ঝ থাকলে জে এইচ, ইয় থাকলে এন, ট থাকলে টি, ঠ থাকলে টি এইচ, ড থাকলে ডি, ঢ থাকলে ডিএইচ, মূর্ধন্য থাকলে এন, ত থাকলে টি, থ থাকলে টিএইচ, দ থাকলে ডি, ধ থাকলে ডিএইচ, দন্তন্য থাকলে এন, প থাকলে পি, ফ থাকলে এফ বা পিএইচ, ব থাকলে বি, ভ থাকলে ভি বা বিএইচ, ম থাকলে এম, অন্তস্থ জ থাকলে ওয়াই বা জে, র থাকলে আর, ল থাকলে এল, ব থাকলে ডাব্লিউ বা ভি, তালব্য থাকলে এস এইচ, মধ্যাহ্ন থাকলে এস এইচ, অন্তস্থ থাকলে এস, হ থাকলে এইচ, অড় থাকলে ডি বা আর, ড় থাকলে ডিএইচ বা আরএইচ, অন্তস্থ অ থাকলে ওয়াই, খণ্ডত থাকলে টি, অনুস্বার থাকলে এন বা এনজি, বিসর্গ থাকলে এইচ, চন্দ্রবিন্দু থাকলে এন, জফলা থাকলে ওয়াই, রেপ থাকলে আর, রফলা থাকলে আর। এগুলো যদি আপনারা জেনে যান তাহলে কোনোদিন ইংরেজি লিখতে বানান ভুল হবে না এবং সহজে ইংরেজি পড়তে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। Bye for now. Take care. Have a great life. This much for today. Thank you very much. Jai Hind, Jai Bharat.